আমার উম্মতে যেগুলো প্রকাশ পাবে ভয়াবহ হিসাবে যারা জাহান্নামে যাবে, এক, আমার উম্মত হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে, দুই, রেশমি কাপড়কে, তিন, গান বাজনাকে, চার, জেনাকে। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। উপদেশ বইয়ে একটা আলোচনা আছে গান বাজনা, এখন পড়েন কি না, পড়েনি বা কেন, কেন বা পড়েন না, এইভাবে অলসতা করে জীবন কাটিয়ে কি হবে? যেভাবে জীবন কাটাচ্ছেন এ দিয়ে কি হবে? এটা তো পশু প্রাণীর মতো জীবন। খেলেন, পায়খানা করলেন, বদনাম করলেন, জীবন শেষ। এটাতে কি হলো? আমি আপনাকে উপার্জনের পথও বলেছি। উপার্জনের এক নাম্বার পথ দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, ঝামেলা শেষ, মরবে জান্নাত, 5 ওয়াক্ত সালাত। দুই, চাকরি, 25 দিনে বেতন শেষ হয়, 5 দিন ধার কর্জে চলে। তিন, জমি চাষ, সমান সমান বা লস। চার, ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা নবীর সাথে জান্নাতে থাকবে। এখানে একটা কথা বলি, একাধিক দিন শুনেছেন আমার মুখে, বললে হয়তোবা মনে পড়বে। একজন সাহাবী রাসূলের কাছে অজুর পানি নিয়ে গেছে, রাতে রাসূলের সাথে আছে আর মেয়ে সব। তো নিয়ে যেতেই রাসূল খুশি হয়ে বলছেন, সালমা শেতা, তোমার যা ইচ্ছা তাই চাও, আমি খুশি হয়েছি। বাহ, তুমি আমার জন্য অজুর পানি নিয়ে এসেছো, মেশাক নিয়ে এসেছো, তোমার চালচলন তো ভালো, চাও, কি চাও চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কথা মনে থাকবে না মনে হয়? আল্লাহ রাসূল ওর উপরে খুশি হলেন কেন? অজুর পানি আর মেশাক দিয়েছেন সেই জন্য। বুদ্ধিমান ছেলে। এই জন্য যারা অধীনস্থ কাজ করে তাদের খুব হুঁশিয়ার এবং সতর্ক হতে হয়। আহমদ, জি, ঠিক আছে। আহমদ নেই, আহমদ নেই, আহমদ নেই। 5 মিনিট পরে, আপনি আমাকে ডাকছিলেন, তোকে দিয়ে কাজ হবে না রে, তুই কাল চলে যা। স্বাভাবিক এটা। আল্লাহ রসুল খুশি হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো চাও কি চাও? তো আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো আল্লাহ রসুল বলছেন, আওয়া গায়রা জালিক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হোয়া জাকা, ওটাই চাই, আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ রসুল সরাসরি বললেন, আচ্ছা ঠিক আছে। এ কথা বললেন না, তিনি বললেন, আইন্নি আলা নাফসিক বিকাসরাতি সুজুদ, তুমি বেশি বেশি তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। আমি এমনি কোনো মানুষকে জান্নাতে নিয়ে সাথে থাকতে পারবো না। আবার এখন বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা কার সাথে থাকবে? নবীর সাথে থাকবে। তাহলে এইটা কেমন কাজ? অনেক ভালো কাজ। ধোঁকাবাজি করে না যারা, ফাঁকি দেয় না যারা, জুয়াচুরি করে না যারা, আত্মসাৎ করে না যারা, অল্প লাভে ব্যবসা বাণিজ্য করে যারা, মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করে না যারা, এরা ব্যবসা করে, চকলেটের ব্যবসা হলো, এ কার সাথে থাকবে? নবীর সাথে থাকবে। তখন তিনি বলছেন, আত্তাজির আস-সাদিক আল আমিন, এক, ব্যবসায়ী, দুই, সত্যবাদী, তিন, বিশ্বস্ত, আস্থাভাজন। 4-5 দিন গোস্ত বাজারে কিনতে গিয়ে বুঝতে পেরেছেন যে ওই লোকটার গোস্ত কমে না, আর আরো বাকি 2 জন গোস্ত দেওয়া আছে, কিনেন, দে বাড়িতে গিয়ে মাপেন, কমে যায়। কিছুদিন পরে কার কাছে গোস্ত নেবেন? যার কমে না। আর এ মনে করছে যাগ্গে সারা দিনে 2 জনের কাছে বিক্রি করতে পারলে হলো।
কয়দিনে দেখবেন যে আর দোকানটাও নাই, উঠে গেছে। এই কথাটা বুঝাতে গিয়ে আমি বলি, দু একদিন বলেছি যে ঢাকা বায়তুল মুকাররমে যে মসজিদে জুমার দিন একজন বলে পাঞ্জাবি, আর একজন বলে 3000, মানে ওই পাঞ্জাবির দাম কত? 3000। সারা খুব বিক্রি করেছে। এখন সন্ধ্যায় বলছে যে আজকে খুব লাভ হয়েছে। আরে ওই দাম তো, ওর দাম তো 300 টাকা, ওকে কত তো বিক্রি করেছে? 3000। আপনি বিশ্বাস করেন 3 মাস পরে গিয়ে দেখবেন যে লোকটাও নয়, দোকানটাও নাই। আল্লাহ রাসূল বলছেন মহিক্য বারাকাতাহু, তার বরকত মিটে যাবে। ও ধোঁকাবাজ ব্যবসায়ী, ও আত্মসাৎকারী ব্যবসায়ী, ও গাদ্দার ব্যবসায়ী, ও জুলুমবাজ ব্যবসায়ী, ওর ব্যবসা হারিয়ে যাবে। দোকানপাট 2 বছর 4 বছর পরে সবকিছু যাবে, টাকা মায়েরা মরে কি করে সব ধ্বংস হয়ে যাবে। ব্যবসায়ী 1 সত্যবাদী, 2 বিশ্বস্ত। এই ব্যবসায়ী কার সাথে থাকবে? নবীর সাথে থাকবে। এই কথা আল্লাহ রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জীবনে 3টে বড় ভয়। 1 ভ্রান্ত হুজুর, 2 কি আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, জাযাকাল্লাহ খায়ের। 3 সাতাবদ কাবাইল মিনুমুত আল-আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। প্রায়ের বাড়িতে ছবি আছে, তার বাপের আছে, তার মায়ের আছে, নেতা নেত্রীর আছে, তারপর পুতুল আছে। যাদের বাড়িতে পুতুল আছে, কাঁকড়া আছে, সব মুনাফেকেরা। মুনাফেক, মুনাফেক। বক্তব্য শুনে বক্তব্যের সাথে মুনাফেকই করে। ছবি কেন তোমার বাড়িতে? আমি তো বহুদিন বলেছি যে বাপ মারা গেছে, পাসপোর্ট সাইজের ছবিটা ছিঁড়ে ফেলে বাপের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে। আপনার বাড়িতে আপনার ছবি, আপনার মায়ের ছবি, আপনার বাপের ছবি, আরো লোকের ছবি কেন? কেন? আপনি কি দেখাতে চাচ্ছেন? কার ভালোবাসা দেখাতে চান? শ্বাস বন্ধ হয়ে গেলে এগুলো শেষ। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, গান বাজনা বাদ্যযন্ত্রে মত্ত হবে। সব দোকানেই বাজনা বাজে, সব মোবাইলেই বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে, সব দোকানেই প্রায় মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মানে ধ্বংস হয়েই গেছে, খালি মরতে বাকি আছে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে, 3টে পাপের কারণে। 1 ভূমিকম্প হবে, 2 গজব নাজিল হবে, 3 সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর বানর। সন্ধ্যায় মানুষ আছে একবারে তাজা মানুষ, সকালে কি হয়ে যাবে? একবারে নগদ বানর হয়ে যাবে। এটা আল্লাহ রাসূল বলেছেন, আমাদের কিছু করার নেই। একবারে শুকুর সোর হয়ে যাবে সকালে। কি পাপ? জারাবুল মাজিবিন, বাদ্যযন্ত্রে, বাদ্যযন্ত্র। জাহারাতিল কায়নাত, মেয়েরা যেদিন নাচবে। সারেবুল খমরা, যেদিন মানুষ নেশাদার দেব, বিড়ি তামাক জর্দা সিগারেট গোল খাবে। মনে থাকবে না? মনে হয় সিরিয়াল তো মনে থাকার কথা। 1 কি বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, 2 মেয়েরা নাচবে, 3 মানুষ কি খাবে? বিড়ি সিগারেট জর্দা গোল এগুলো খাবে। তখন এই অবস্থা নেমে আসবে, খুব কাছাকাছি চলে এসেছে। এরা বানর হবে কেন? শুকুর হবে কেন? আল্লাহ রাসূল বলতেন যে সাপ হয়ে যাবে, ব্যাং হয়ে যাবে, হায়ানা হয়ে যাবে, হিংস্র প্রাণী হয়ে যাবে। এটা না বলে বলছেন যে বানর হয়ে যাবে, শুকুর সোর হয়ে যাবে। পৃথিবীতে একটা প্রাণী আছে যেটা অনুকরণ করতে পারে মানুষের,
এরকম আর কোনো প্রাণী নাই পৃথিবীতে। সে প্রাণী কোনটা? বানর। মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, সেদিন এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আর আরেকটা প্রাণীর কোনো হিতাহিত জ্ঞান নেই, কোনো বুঝই নাই তার, সেটা হলো শুকুর। এখানে ঘাস উঁচু হয়ে আছে, ভিতরে গোবর আছে, আপনি গরুকে নিয়ে যে খাওয়াতে পারবেন না। এখানে গরু জবাই করেছেন, আর একটা গরু পাশ দিয়ে টেনে নিয়ে যেতে পারবেন না। বুঝাতে পারেনি কথা, অথচ তার নাম গরু। আমাদের দিকে বলে গরু সবই খায়, গরু এখানকার ঘাস খাবে না, তার মানে তার বুঝ আছে। শোরকে এখানে লাগান, শোরের বিবেচনা বলে কোনো জিনিস নাই। যেদিন মুসলমানের বিবেচনা হারিয়ে যাবে, সেদিন এরা হয়ে যাবে বানর, সেদিন হয়ে যাবে শোর। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, তেমনি ভাবে আমার উম্মত তাদের সাথে মিশে যাবে। চলাতে, ফিরাতে, কথাতে, বার্তাতে, পোশাকে, আশাকে, খাওয়াতে, দাওয়াতে, বই কলমে, অফিসে, আদালতে, কোর্টে কাচারিতে, সব কিছুতেই কাদের সাথে মিশে যাবে? ইহুদি খ্রিস্টানদের সাথে। এবার নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। এটা রাসূলের মুখের ভাষা। দেখতে পাচ্ছেন না, ইহুদি খ্রিস্টানদের সবকিছু ওরা ভালোবাসে। মেয়েদের পোশাক কেমন দেখছেন না, লুঙ্গি প্যান্ট পরা ভালোবাসছে, মাথার চুল ছোট করা ভালোবাসছে। এখানে কতগুলো ছেলে আছে যে মাথা সরাতে বলেন, কাপড় উপর দিক ছাতা হয়ে আছে, নিচের দিক কাটা আছে। তোমাকে এটা কে শিখালো? তোমাদের বাড়ি তো ওরকম, তোমার মাও ওরকম, তোমার বাপও ওরকম, তুমিও ওরকম। ঘুম থেকে দেখো একদিন তুমি শোর হয়ে গেছো, বানর হয়ে গেছো, কিছু করার নেই। ওটা আল্লাহ রাসূল বলছেন, এ কথা আমি বলিনি। আমি আপনাকে কথা বলে কষ্ট দেব কেন? সেই জিম্মেদারি আমার নয়। জাতির সামনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, কিসসা কাহিনী বলিনি কোনোদিন। খুব অল্প সময়, খুব ভদ্রতা বজায় রেখে চুপচাপ শুনবেন, জায়গা থাকলে বসবেন, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকবেন। আমি আপনার বিরক্তির আগে কথা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত হলো সালাত। ব্যতিক্রম ইবাদত ওটা ক্ষমতাধর। দান হলো সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত। ও একটা থেকে আর একটা ঘটাতে পারে, দান একটা থেকে আর একটা ঘটাতে পারে, আর কোন ইবাদত এরকম পারে না। তাই আল্লাহ রাসূল বলছেন, মহিলারা শোনো, আমি তোমাদের তো অধিকাংশ জাহান্নামে দেখছি, তোমরা দান করো মানে বেঁচে যাবে। দান করো মানে কি? জাহান্নাম থেকে বেঁচে যাবে। ও জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, ব্যবসা বাণিজ্যের লস সরাতে পারে, বাড়ির বিপদ আপদ দূর করতে পারে, কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। আল্লাহ খুব ক্ষিপ্ত, কিছু দান করে দিবেন, ঠান্ডা হয়ে গেছে। ও খুব ক্ষমতাধর ইবাদত। আর ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকিমুর রুকু ওয়া সুজুদা। পৃথিবীর মানুষ
ভালো করে রুকু করো, ভালো করে সিজদা করো। কেন? সালাত 3 ভাগে বিভক্ত। 1 ওযু, 2 রুকু, 3 সিজদা। মানে সালাতে যদি 300 নেকি হয়, 300 2 রাকাত সালাতে, যদি রুকু ঠিক হয় তাহলে 100 টিকে গেছে, বেঠিক হলে 100 কাটা গেছে। সিজদা যদি ঠিক হয় তাহলে 100 টিকে গেছে, যদি ঠিক না হয় তাহলে 100 কাটা গেছে। ওযু যদি ঠিক হয় তাহলে 100 টিকে গেছে, ও যদি ঠিক না হয় তাহলে 100 কাটা গেছে। তিনটেই যদি ঠিক না হয় তাহলে 1 নেকিও হয়। ফমান আদাহা বিহাক্কিহা, কেউ যদি ঠিক ঠিক সালাত আদায় করে, রুকু সিজদা করে, ওযু করে, তাহলে তার ইবাদত কবুল করা হবে, সালাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে। আর যদি তার এটা ঠিক না হয়, রুকু সিজদা ওযু যদি ঠিক না হয় তাহলে সব গেছে, একটাও টিকবে না। শুনুন 1 মিনিট। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল বললেন, এই শোনো সাহাবীরা শোনো, আমি তোমাদের একটা কথা বলে দিব যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি তোমাদের একটা কথা বলে দিব যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বলেন কি? তখন বলছেন, শোনো, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। আরেকদিন আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন। আর সাহাবীগণ আল্লাহ নবীকে বলতেন, আল্লাহ রাসূল এটা করব, আল্লাহ রাসূল এটা বলবেন, আল্লাহ রাসূল এটা দিবেন। তো সাহাবীগণ কিভাবে বলতেন? আল্লাহর রাসূল, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আর নাম ধরে ডাকতেন কে? জিবরাইল এবং আল্লাহ। আর আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের উলামায়ে কেরাম বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ডাকি বেদাত। ডাকটাই জানে না, কি যে শিখলো। হাদিস কোরআন আল্লাহ ভালো জানে। হুজুরে পাক, হুজুরে পাক দিস, মানে প্রথমটাই হারাম। হুজুর মানে আল্লাহ নবী মরেননি, উপস্থিত, হাজের নাজের। ওই মিলাদ পড়তে পড়তে চলে আসবে, তখন লাফ দিয়ে দাঁড়িয়ে যাবে। হুজুর মরেননি, যে চলে এসেছেন। আল্লাহ নবী আল্লাহ বলছেন, মুহাম্মদ জি, ওপরে কি নিয়ে হইচই হয়েছে বলতে পারেন? জি হ্যাঁ পারি। কি? মানুষের পাপ মিটে যাবে কিসে, সেটা নিয়ে কথা হচ্ছে। কিসে পাপ মিটবে? 1 সুন্দর করে ওযু করলে, 2 পায়ে হেঁটে মসজিদে গেলে, 3 নামাজের পরে জিকির আজকার করলে। দেখবেন আপনাদের মসজিদে জুমার দিন খালি সালাম ফিরার পরে লাফ দিয়ে দাঁড়িয়েছে। আপনি যদি উমারের নিয়ম পালন করেন তো সমস্যা নেই। উমারের নিয়ম মানে যেমন দাঁড়ালছে করে ঘাট ধরে বসিয়ে, এটা হলো উমর রাদিয়াল্লাহু তাআলার নিয়ম। ঘাট ধরে কি করতে হবে? বসিয়ে দিতে। মসজিদ কেউ তোমার বাবার সম্পত্তি, তুমি মসজিদে এসেছো, মসজিদের নিয়ম নিয়ে চলতে হবে। মসজিদ যার, তার কাছে অনুমোদিত, এমনি বসা যায় না। আল্লাহ আপনার ঘরে বসবো কি, এভাবে কি কথা হবে? পদ্ধতি হলো 2 রাকাত সালাত পড়ো, তাহলে অনুমতি হয়ে গেছে। মসজিদে বসার অনুমতি কি? 2 রাকাত সালাত। মসজিদ যার, তার কাছে অনুমতি নিয়ে বসতে হবে। তা আমি কি এখন আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আপনার ঘরে বসবো কি? উনি কি আমাকে বলবেন যে বসেন? তো মানুষের সাথে তো আল্লাহ কথা বলেন না। দেখেন কি করতে হবে, পদ্ধতি কি? 2 রাকাত সালাত, এটাই পদ্ধতি। এই পদ্ধতিতেই আসতে হবে। তো সুন্দর করে ওযু, পায়ে হেঁটে মসজিদ আর সালাতের পরে বসে জিকির আজকার,
এমনি তাৎক্ষণিক উঠা যাবে না। তারপর আল্লাহ রাসূল বলছেন, মান ফাআলা যালিকা আশা বেখাইরিন মাতা বেখাইরিন, এইভাবে উজু করলো যে, পায়ে হেঁটে মসজিদে গেল যে, কিছুক্ষণ বসে জিকির আজকার করলো যে, তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিয়াতিহি কারাজুলিন ওয়ালাদাতহু উম্মুহু, তারপর লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ। কেউ যদি হজ করে আর হজ যদি কবুল হয় তাহলে কি হয়ে যায়? সেদিনের মতো হয়ে যায়। তাতে 10 লক্ষ টাকা খরচ আছে, রিক্স আছে, টানা হেঁচড়া আছে। তারপর মোয়াল্লেম ফাঁকি দেয়, মোয়াল্লেম বলছে ভুল টুল হয়ে গেছে, আপনি 1000 রিয়াল দেন, মিটে যান, 500 রিয়াল দেন, আরো কত কি তার কোনো হিসাব নাই, কত জিদ্দার, কত ঢাকার, কত কি যে করলো হুজুর। খালি বললো যে এ আর সেই, আমরা করতে থাকলাম। তারপরে যদি কবুল হয় তাহলে সেদিনের মতো যেদিন মা জন্ম দিয়েছে। এবার দেখেন, মা জন্ম দিয়েছে যেদিন, সেদিনের মতো হওয়ার সহজ পথ: 1, সুন্দর করে উজু; 2, পায়ে হেঁটে মসজিদ; 3, সালাতের বসে একটু পরে একটু জিকির। মনে থাকবে না? মনে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ সুন্দর করে রুকু করো, সিজদা করো, আমি তোমাদেরকে পিছন থেকে দেখতে পাই। এটা হলো মুআজিজা। এখানে পিছনে চোখ নাই, নবীর পিছন দিকে চোখ ছিল না, কিন্তু দেখতে পেতেন। এটা কি? মুআজিজা, অলৌকিক ক্ষমতা। অলৌকিক ক্ষমতা বুঝেন? আর একটু বুঝিয়ে বলি। মুসা আলাইহিস সালামের সাথে জাদুর পাল্লা হলো কার? ফেরাউনের। তো 100,000 জাদুঘর নিয়ে এসে বলল যে কি করতে হবে? সাপ ছেড়ে দাও। রসিয়া লাঠি সাপ হয়ে গেল, বিশাল বিশাল সাপ মুসার দিকে ধাওয়া করে আসছে। তা আল্লাহ বলছেন যে তুমি দেরি করছো কেন, তোমার লাঠিটা ছেড়ে দাও। তো লাঠিটা যেমন ছেড়েছে তেমন মাঠে যা সাপ ছিল একবারই ধরে নিয়েছে। তো এই তো বুঝতে ভুল হচ্ছে ফেরাউনের। মাঠে কেন, সারা পৃথিবী জুড়ে যদি সাপ করে দেওয়া হতো, আর এই লাঠিটা ছেড়ে দেওয়ার পরে পৃথিবী যদি একটা সাপ থেকে যেত, তাহলে আল্লাহর শক্তি দুর্বল প্রমাণ হতো। এই মাঠ কেন, সারা পৃথিবী জুড়ে যদি সাপ পূর্ণ করা হতো, তারপরে লাঠিটা ছেড়ে দেওয়ার পরে যদি একটা সাপ থেকে যেত, তাহলে কার শক্তি দুর্বল হতো? আল্লাহ। এলো অলৌকিক ক্ষমতা। তেল নাই, ইঞ্জিন নাই, চেয়ারে বসে বলছেন সুলাইমান আলাইহিস সালাম, চলো। কোথায় যেতে হবে? ইরাক। উঠতে উঠতে সকালই চলে গেছে ইরাক। এর নাম হলো মুআজিজা, অলৌকিক ক্ষমতা। তো পিছন দিক থেকে দেখতে পাচ্ছেন, এটা কি? অলৌকিক ক্ষমতা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুজুদুহু বাইনা সাজদাতাইনি রাফু মিনার রুকু মা খালাল কিয়াম আল কউদ কারিবিন মাস সময়। শুনেন, রুকুর সময় যতটুকু, রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় ততটুকু, সিজদার সময় যতটুকু, সিজদা থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় ততটুকু, দাঁড়ানো এবং আত্তাহিয়াতুর বৈঠক ব্যতীত সব সমান সমান, সব সমান সমান। যতক্ষণ রুকুতে থেকেছেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতে হবে। এমন কত যদি মসজিদে যদি বেশিক্ষণ দাঁড়ান, দেখবেন সব বাকিগুলো চলে গেছে সিজদায়, উঠে গরম হয়ে যাবে। হে কি ব্যাপার, হুজুর তো যায়নি, আমরা দেখি আগে সবাই চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। রুকুতে যতক্ষণ ছিল দাঁড়িয়ে ততক্ষণ থাকবে, মোটামুটি সমান সমান। সিজদায় যতক্ষণ ছিল সিজদা থেকে উঠে ততক্ষণ থাকবে। এবার পরের হাদিস শোনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রুকুয়ে ফানাহানু নাকুলু কাদ আওহাম। আল্লাহ রাসূল রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন।
তখন আমরা পিছন থেকে বলা বলি করতাম মনে মনে নিজে নিজে, রাসূল মনে হয় সিজদা ভুলে গেছেন, উনি সিজদায় যাচ্ছেন না কেন, কাদাও হামা, উনি মনে হয় সিজদাতে যাবেন এটা ভুলে গেছে। ও ইয়াসজুদু ইয়াকুদু বাইনা সাজদাতাইনে, সিজদা থেকে উঠে বসে আছে, আবার সিজদায় যাবেন তো উঠে বসে আছে। ওয়াকাদ নাকুলু কাদাও হামা, আমরা পিছন থেকে বলতাম আর একটা যে সিজদা করতে হবে, এইটা মনে হয় আল্লাহ নবী কি করেছেন, ভুলে গেছেন। উনি সিজদায় যাচ্ছেন না কেন, উনি কি মনে করেছেন যে দুটাই হয়ে গেছে? পিছন থেকে কে বলা বলি করছেন? সাহাবী। হাদিস বুখারী মুসলিম, মানে সন্দেহের কোনো সুযোগ নেই। যারা যারা আমার উপরে দুর্বলতা পোষণ করেছে তারা আমার উপরে মনের রাগ আছে সেজন্য বলেছে। আমি বলেছি যে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, তার নাম বুখারী মুসলিম। তো এখন ওরা মনে করেছে যে উনি এটা নিজের কথা বললেন, তখন খেপে গেছে। আমি কোনোদিন এরকম পর্যায়ে নিজের কথা বলিনি। তখন আমি কোন কথাটা বলেছি যে হ্যাঁ এই কথাটা কোন হাদিসে আছে, বুখারী মুসলিমে আছে। আমার তো সাহস আছেই, যার কারণে আমি নির্ভীক বলি। সন্দেহযুক্ত কথা আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন বলিনি। তবে আমি মানুষ, কোথাও ভুল ত্রুটি থাকতেও পারে। আমি শরীয়তের নামে ধর্মের নামে মিথ্যা কিছু বলে, রূপক কিছু বলে পরকাল হারাতে রাজি নই। আমার জীবনে যেটা সবচেয়ে সাহস সেটা হলো আমি জাতির কাছে ধর্মের নামে ফাঁকি দিইনি, এটা আমার বেশি সাহস। প্রতিষ্ঠান চালাতে গিয়ে 10 পয়সার ক্ষতি করিনি, এটা আমার সাহস। তবু আমি মাঝে মধ্যে বলি যদি কোথাও 19-20 হয়ে গিয়ে থাকে তা আমি বেতন নিই না, প্রতিষ্ঠানে পড়ায় আমি বেতন নিই না, তো 19-20 হলে তুমি ওইটাতে পার করে দিও। আমি প্রতিষ্ঠানের কাছে জিম্মি নই। তো যেহেতু লক্ষ লক্ষ কোটি টাকার ব্যাপার, প্রতি মাসে 40 লাখ টাকা বেতন লাগে। কত লাখ টাকা? 40 লাখ। তাতে এটা দারোসা নাকি? দারোসার লোকও আছে, কত টাকা যে দেয় তা আমি বলতে পারছি না। এখন যদি দারোসার লোক বলে আপনারা হিসাবে 1 পয়সা দিই না, তো আমার কিছু করার নেই। তবে চলছে জামিয়া সালাফি, 5000 প্রায় ছেলে মেয়ে, 300 জন শিক্ষক শিক্ষিকা। রাজশাহীতে যেটা সেটা হলো প্রায় 50 বিঘা জমির উপরে, রূপগঞ্জে যেটা সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, দিনাজপুরে যেটা সেটা প্রায় 20 বিঘা জমির উপরে, ময়মনসিংহে যেটা জমি রেডি প্রায় 10-12 বিঘা, কুষ্টিয়ায় যেটা জমি রেডি প্রায় 10-15 বিঘা, ঝিনাইদহ যেটা রেডি প্রায় 5 বিঘা, ফেনীতে যেটা রেডি প্রায় 10-12 বিঘা, চট্টগ্রামে যেটা রেডি সেটা 10-12 বিঘা, চট্টগ্রাম শহরে যেটা সেটা একটু কম, একটা 10 শতক আর একটা মনে হয় 30 শতক, একবারে শহরে, হালি শহরে, আনন্দবাজার হালি শহর চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন, তো সবচেয়ে বেশি শক্ত কোথায় আমি আছি, আমার দৃঢ়তা কাজ করে, দিন ধর্মের কথা বলি, এতে আমার কোনো সন্দেহ কাজ করে না, কোনো সন্দেহ নেই।